আরে জুলি, জুলি, তোমার কথাটা আমার শুনে নেওয়া উচিত ছিল। ওই পুরোহিতের কথা আমি শুনতে গেলাম, সেই জন্যই আমাকে একা ঘুমোতে হচ্ছে। যতদিন বিয়ে না হয়ে যায় ততদিন এদেরকে আলাদা থাকতে হবে। ওই পুরোহিত ঠাকুরের তো কোথায় গেল, কোথায় গেল? আরে বাবা, বেরিয়ে আয় বাবা, কোথায় গেল? পেয়ে গেছি। কি সব গান ডাউনলোড করেছি আমি! এইসব গান শুনলে কি আর কোনো মানুষের মুড তৈরি হতে পারে? এবার আমি কি করব? এই রাতটা কত একা। ওকে, এবার এই গানটা শোনার পর আমার জোশ বেরিয়ে আসছে। আই এম কামিং। জুলি, দারুণ সুযোগ। আরে বাবারে, এখানে তো অনেকগুলো রুম রয়েছে। জুলি কোন রুমে আছে? কোন রুমে থাকতে পারে ও? যাক, যাই, গিয়ে দেখা যাক। যাক গিয়ে বাবা, লাইটটা চলে গেছে। এখান থেকে আওয়াজ আসছে। এদিকে দেখো না। এই, কি হয়েছে কি তোমার? কিছু তো হয়েছে। নো, কি চাই? কি? সব কিছু চাই। আই লাভ ইউ। কি কপাল আমার! ওরা দুজনে আনন্দ করছে আর আমাকে রাতে একা থাকতে হচ্ছে। আমাকে নিশ্চয়ই একটা কিছু করতেই হবে এখন। জুলি ডার্লিং, কোথায় আছো তুমি? কোথায় খুঁজবো? এটা ডাইনিং রুম, তাহলে তার রাইটের রুমটা জুলির হওয়া উচিত। না তো হ্যাঁ, রাইটের রুমটাই হবে। যাক, যাই, গিয়ে দেখা যাক। আরে বাবারে, কোথায় গেল? ভালো হয়েছে অন্য কেউ দেখতে পায়নি আমায়। মনে হচ্ছে এটা জুলি। লা 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 লা। এই ঠান্ডায় তুমি গায়ের উপরে কিছু না দিয়ে এভাবে শুয়ে আছো, মনে হচ্ছে আমাকেই তোমায় গরম করতে হবে। আরে বাপরে, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমাকে। আমি ভুল করে এখানে চলে এসেছি। আমি জুলির রুম ভেবে এই রুমে ঢুকে পড়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন আপনি। আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। সরি, চলে যাচ্ছি। এই, তোর কাজ পুরো হয়ে গেছে না? আসলে ব্যাপারটা হচ্ছে যে রাত্রিবেলা আমার ঘুম আসছিল না, তাই আমি একটু ওয়াকিং করছি। ওয়াকিং করছি। হ্যাঁ হ্যাঁ, ওয়াকিংই করছি। আবার এই রুমে? দেখ, তুই তো প্রশ্ন করতেই পারিস, কিন্তু আমি তোকে উত্তর দিতে পারবো না রে ভাই। আমাকে যেতে দে এখন। কপালটাই আমার খারাপ রে ভাই। যাই। শুধরে যা কিন্তু ভাই, ভুলভাল আবার কিছু করে ফেলিস না। যদি একবার জুলি জানতে পারে না, তাহলে কিন্তু তোকে আর আস্ত রাখবে না। বুঝে গেছি। চল ভাই, যাওয়া যাক। তুই কিন্তু জুলিকে কিছু বলিস না, হ্যাঁ? হাই ম্যাডাম, গুড মর্নিং। বলো। বলছি যে ওই কামিনী ম্যাডামকে কোথাও দেখতে পাচ্ছি না তো।
ওনার কফি খাওয়া হয়ে গেছে আর বাকি যা কাজ ছিল উনি সব কাজ সেরে নিয়েছেন। এখন বলো তোমার কি চাই? আমার কিছুই চাই না, জাস্ট কিছু জিজ্ঞাসা করতে চাই। আমার নিজেরই এত কাজ পড়ে আছে, এখন তোমার এত প্রশ্নের উত্তর কোথা থেকে দিই আমি? যাও এখান থেকে। মনে হয় কামিনী ম্যাডাম কাউকে বলেননি, গিয়ে একবার দেখা যাক। ম্যাডামা, কি হয়েছে মা? এদিকে আসুন। নেল পলিশ কোথায় কিনতে পাবো বলুন? নিচের দোকানে পাবে। ও, মেন্স আন্ডারওয়্যার কোথায় কিনতে পাবো? আরে কি বলছো কি তুমি? এই বোকার মতন তুমি কি বলছো? তোমার তাতে কি? আসছি বাবা। কাম 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 কাম, এখানে মেডিকেল শপ কোথায় আছে? মাথায় ব্যথা? আরে না। তাহলে জ্বর এসেছে? তাহলে হয়েছেটা কি তোমার? এদিকে এসো। ছি 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 ছি, ন্যাপকিন চাই তোমার? ওহো, আসতে বলো না। ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, যেটা খুশি সেটাই আনিয়ে নাও। আমারও কিছু আনতে হবে, সেটাও ওকে বলে দিই। অকারণে এত হাসছিস কেন বলতো? ভালো হয়েছে, আমার এরকম দিন আসেনি। তোর আর ওর কথা ভেবেই আমার হাসি পাচ্ছে ভাই। আরে কেন আর কি মারছিস বলতো ভাই? ভাই ওই দিন তো তোর টাইম ছিল তাই না, কিন্তু সময় বদলাতে বেশিক্ষণ লাগে না, সেই জন্যই বলছি যে বেশি চালাকি করিস না। এই তুই চুপ কর তো। শোনো দয়া, ওকে ক্ষমা চাইতে বলো। কিন্তু কেন? ও ম্যাডামাকে অসম্মান করেছে। কি বলছেটা কি? কি অসুবিধে তোমার? কি প্রবলেম মানে? সব প্রবলেমগুলোই তো এক ধরনের। এইভাবে তুমি বলো না। বলবো না মানে? তোমার আর ওনার মধ্যে কি পার্থক্য রয়েছে? উনি ভেতরে জ্বালাচ্ছেন, তুমি বাইরে জ্বালাচ্ছ, আর কি পার্থক্য? ওরা ভুল করে ফেলেছে। আরে কি ভুল হয়ে গেছে? যাও তো এখান থেকে। চল রোহন। ম্যাডাম মা, হ্যাঁ বাবা, আমি এক্ষুনি জানতে পারলাম, আমাদের ক্ষমা করে দিন প্লিজ। আমি তো এইসব কখন ভুলে এই ক্ষমা গেছি। চা। আর তুই জানিস উনি কি করেছেন? আরে ছাড়ো না। এমন কি বা ভুল করেছে? না জেনেই করে ফেলেছে। এনার চরিত্রটাই এরকম। কি বললি তুই? আমার জন্ম নিয়ে কথা বলছিস তুই? ম্যাডাম, হ্যাঁ? স্ত্রী আর পুরুষের মাঝখানে ভগবান আমাদের বানিয়েছে, এতে আমাদের দোষটা কোথায়? আর একটা কথা বলবো, 7 জন্মের মধ্যে একটা জন্ম আমাদের মতন তোমাদের হতেই হবে। সে পুরুষই হোক বা সে নারীই হোক, এই জন্মে তুমি যেরকম কর্ম করবে, মানুষের সঙ্গে যেমন ব্যবহার করবে, তুমি দেখো সেই একই রকম ব্যবহার তুমি পরের জন্মেই পাবে। আমার এই কথাটাকে তুমি মনে রেখো। আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। জীব জন্তু, পোকা মাকড়, মানুষের মতো সবাই কোনো উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে আসে। আমাদেরও কোনো উদ্দেশ্য আছে, আমার বিশ্বাস আছে। সরি মাসি, ক্ষমা করে দাও আমাকে। এরম জীবন পাওয়ার জন্য আমি লজ্জিত নই, বরং খুব খুশি। আমরা হলাম সেই হাত যারা মন্দিরের বাইরে দাঁড়িয়ে থেকে সবসময় আশীর্বাদ দিই। আমরা তো এইরমই, মন্দিরের সামনে বসে ভিক্ষা চাইতে থাকি। আমরা তো এইরমই। সবারই তো দেখছি ভালো দিন এসে গেল, কি জানি আমাদেরটা কবে আসবে। আমাকে তো কামিনী দেবীর মা এখানে আশ্রয় দিয়েছিল, বেচারি ক্যান্সারে ভুগে মারা গেলেন। সেই দিন থেকে আজ অবধি কামিনী দেবী আমারই কোলে বড় হয়েছে। আপনারা পড়াশোনা করেন না কেন? আপনারা আমাদের পড়তে দেন কোথায়? পড়ার জন্য টাকা দরকার, সেটা কোথায় পাবো? পড়াশোনার জন্য এডুকেশন লোন নিতে পারে। আমাদেরকে লোন দেয়? এরম হলে কত ভালো হতো। একটা কলা গাছ কাটলে আর একটা কলা গাছ জন্ম নিয়ে নেয়, কিন্তু আমাদের বংশে এইসব একদমই হয় না। কামিনী দেবীর দয়ায় 4 জন কিন্নর পড়াশোনা করছে। সত্যি? স্কুলে পড়ার জন্য যদি আমাকে একটা কোনায়ও জায়গা দিয়ে দেয় তাতেই যথেষ্ট। আর আমরা যদি মারা যাই তাহলে আমাদের মরার পর আমাদের বাচ্চারা টাকা পাবে, এরম কোনো স্কিম আমাদের বলো? দেশের জন্য আমরাও কত কি করি, সবাইয়ের সাথে আমরাও লড়ি, কিন্তু আমাদের ব্যাপারে দেশের কোনো নেতা চিন্তা করে না। আমরাও দেশের একজন নাগরিক, আমাদের ব্যাপারে কে ভাববে? একদিন নিশ্চয়ই আপনাদের জীবন পাল্টে যাবে। রাজা মহারাজাদের সময় থেকে আজ অবধি গণতান্ত্রিক শাসনে আমরা শুধু একটা খেলনা হয়েই থেকে গেছি। আমি চোখ বন্ধ করার আগে চাই যে আমাদের মতন মানুষরাও এই সমাজে যেন জায়গা পায়। বলো তোমরা, কবে এমন হবে? এরম কি কখনো হবে? আমি আপনাদের জিজ্ঞাসা করছি। আপনাদেরও কিছু করতে হবে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি।